আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। অনেকদিন পর আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম খুবই মজার একটা ভিডিও। আমরা যে বিল্ডিংটাতে থাকি সেখানে বাহির থেকে একটা বিড়াল এসে আশ্রয় নেয়। বিল্ডিংয়ের প্রায় সবাই ওকে খাবার দেয়, আশ্রয় দেয়। সবাই মোটামুটি খুব আদর যত্ন করে ওকে। এই বিল্ডিংয়ে প্রায় প্রত্যেকটি ফ্ল্যাটেই তার আনাগোনা রয়েছে। প্রায় প্রত্যেকেই কিছু না কিছু খাবার ওকে দিয়ে থাকে। কিছুদিন পর দেখা যায় যে বিড়ালটি প্রেগন্যান্ট এবং সে এই বিল্ডিংয়েই কিছুদিন পর বাচ্চা প্রসব করে। আর আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগে এবং ভালো লাগে যে বাচ্চাগুলো শুধুমাত্র আমার ফ্ল্যাটের মেইন গেটের পাশেই ওরা থাকে। আর কোথাও যায় না। ওরা এখানে থাকতেই বেশি ভালোবাসে। একদম জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত ওরা এখানেই ছিল এবং এখানেই থাকে। ওদেরকে একটা ফলের ঝুড়ি দিয়ে দিয়েছি। এখানে ওরা ঘুমায়। এই বাচ্চাগুলো দেখতে মাশাআল্লাহ এত কিউট, এত ভালো লাগে ওদের একসাথে দেখতে। মনে হচ্ছে যে একটা জীবন্ত পুতুল। আমার দিনের অনেকটা সময় ওদের দেখতে, দেখতে চলে যায়। ওদের দুষ্টুমি, ওদের খেলাধুলো, ওদের মারামারি, ওদের খাবার খাওয়া, আমার সবকিছু দেখতে ভালো লাগে। ওরাও আমাকে এখন চিনে। ওরা একটু ফাঁক-ফোকর পেলেই আমার রুমে আসতে চায়। তবে আমি সুযোগটা দেই না। কারণ আমি যেহেতু পাখি পুষি, তো আমার পাখিরা ওদের জন্য সেফ না। তবুও আমি ওদেরকে যথেষ্ট খাবার দেই। কারণ ওরা এখন সলিড খাবার খাওয়াটা শিখে গিয়েছে। বিড়াল আমার খুবই প্রিয় একটা প্রাণী। আমার নিজেরও কয়েকটা বিড়াল ছিল। তাদের মধ্যে কেউ হারিয়ে গিয়েছে, কেউ মারা গিয়েছে। এই কারণেই বিড়াল দেখলেই আমার মনের মধ্যে কেমন যেন একটা ভীষণ মায়া, মায়া লাগে। জানি না কিভাবে কিছু মানুষ পারে ওদেরকে নির্মমভাবে মারতে। ওরা এত নিষ্পাপ। কিভাবে ওদের মানুষ যন্ত্রণা দিতে পারে? আমার সেইসব মানুষের প্রতি আর মন থেকে জঘন্য প্রতিবাদ আসে।